শরীফুল রাজের সাথে তোমার একটা ভিডিও ফাঁস হবার পরে ওই সময়ের অনুভূতিটা জানতে চাই। এটা আমি আসলে কোনো খারাপ ভালো কোনোভাবেই দেখি না। আমি যখনই টাইম পাই আমি ওদের সাথে আবার হ্যাং আউট করি। হ্যাঁ, আমি একটু আছি, একটু টমবয়ের সাথে। প্রত্যেকটা মানুষের মধ্যে মেল অ্যান্ড ফিমেল সাইড থাকে। আমার টমবয়ের সাইডটা হয়তো আমার ছেলে ফ্রেন্ডদের সাথে বের হয়। আমার লাইফে সবাই যারা আছে তাদেরকে আমি ভ্যালু করি। আচ্ছা, সুনেরা তো একটা সময় টমবয় ছিল, এটা অনেকেই বলে। হ্যাঁ, আমি একটু আছি, একটু টমবয়ের সাথে। সেই টমবয়ের যে ব্যাপারটা কি আসলে তোমার যখন চরিত্রের ক্ষেত্রে আসে, অ্যাক্টিং এর ক্ষেত্রে, তখন কি কোনো ধরনের ইম্প্যাক্ট পড়ে? আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে মেল অ্যান্ড ফিমেল সাইড থাকে। সো আমার টমবয়ের সাইডটা হয়তো আমার ছেলে ফ্রেন্ডদের সাথে বের হয়, আবার আমার গার্লি সাইডটা হয়তো আমার গার্লফ্রেন্ডস গুলো যেগুলো মেয়ে ফ্রেন্ডস তাদের সাথে বের হয়। আবার বাসায় দেখা যায় যে আমার চাইল্ডিশ সাইড দেখে। আবার দেখা যায় আমার কাজের জায়গায় আমাকে খুবই মানুষ মুডি এবং খুবই সিরিয়াস টাইপের ফেস দেখে। সো একটা মানুষের মধ্যে আসলে অনেক কিছু থাকে, এটা আসলে ক্ষেত্রে বিশেষে বা সিচুয়েশনে সেটা দেখা যায়। অ্যান্ড আমি যেহেতু অ্যাক্টর, আমার মধ্যে অনেক সাইজ আছে যেগুলো আসলে ক্যারেক্টারের প্রয়োজনে তখন এক্সপ্লোর করতে পারি বা এক্সপ্রেস করতে পারি। আসলেই এক একটা চরিত্র এক একভাবে এক্সপ্লোর করতে হয়। একটু অন্য ধরনের ভিন্ন ধরনের প্রশ্নে যেতে চাই, যেহেতু তুমি অ্যাক্টর, কাজ করছো, সেলিব্রিটি, তো তোমাদেরকে নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হবে, নর্মাল, এটাই স্বাভাবিক। এই জন্য বলছি যে শরীফুল রাজের সাথে তোমার একটা ভিডিও ফাঁস হবার পরে অনেক কথাবার্তা হয়েছে চারপাশে, পজিটিভ নেগেটিভ অনেক কথা আমরা শুনেছি। ওই সময়ের অনুভূতিটা জানতে চাই এবং এই ধরনের ঘটনাগুলো সুনেরা কিভাবে হ্যান্ডেল করে। আমি একটা বিনোদন জগতে কাজ করছি এবং আমার মিডিয়াতে যেগুলো ফ্রেন্ডস আছে সবাই পরিচিত। সো এখানে আসলে অনেক কিছুই হবে, অডিয়েন্স অনেক কিছুই মনে করবে, এটা আমি আসলে কোনো খারাপ ভালো কোনোভাবেই দেখি না। তবে আমি সবসময় চেষ্টা করি যে আমার যাদের সাথে ভালো কানেকশন, আমার লাইফে যত কো আর্টিস্ট ছিল বা আমার মডেলিং করতাম যাদের সাথে, আমার সবার সাথে এখন পর্যন্ত ভালো রিলেশন। কেউ বলতে পারবে না যে আছে না যে সুনেরা বদলে গেছে। এখন পর্যন্ত যারা মডেলিং করে তারাও মাঝে মাঝে আমাকে নক দেয়, ফোন দেয়, আমার ফ্রেন্ডসরা ফোন দেয় যে কোথায়। আমি যখনই টাইম পাই আমি ওদের সাথে আবার হ্যাং আউট করি। সো আমি যাদেরকে লাইফে আসলে অ্যাড করি তারা সবসময় আমার লাইফে থাকে এবং আমি খুবই আমি আমার ফ্রেন্ডদেরকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমি আমার ফ্রেন্ডদের দ্বারা খুবই ইন্সপায়ার্ড হই সবসময়। সো আমি আমার ফ্রেন্ডদেরকে বেশ ভ্যালু করি। আমার লাইফে সবাই যারা আছে তাদেরকে আমি ভ্যালু করি। সো সেই জায়গাটা আসলে খুবই পার্সোনাল স্পেস। এখন অডিয়েন্স আসলে পাবলিক ফিগার্স যারা, তাদেরকে নিয়ে অনেক মন্তব্য করে, অনেক কিছু মনে করে। আমাদের যেমন আমরা যখন কাজ করি তখন আমরা যেটা স্ক্রিনে দেখাচ্ছি তারা সেটা বিলিভ করছে, আমরা যে স্ক্রিনের বাইরে একটা মানুষ সেটা তারা জানে না আসলে। সো আমি কখনো এগুলো নিয়ে আসলে মাথা ব্যথা নেই আমার। সেলিব্রিটি হলে বা পাবলিক ফিগার হলে তাদেরকে নিয়ে আলোচনা করবে মানুষ, এটাই স্বাভাবিক। তবে আমার মনে হয় যে আপনাদের মতো আসলে যারা আছেন জার্নালিস্টদের এটা দায়িত্ব যে অডিয়েন্সের কাছে ঠিক তথ্যটা পৌঁছে দেওয়া। কারণ আমাদের আসলে ওইটা দায়িত্ব না, আমাদের দায়িত্ব আমরা অ্যাক্টিং করব, চরিত্র যখন প্লে করি তখন ওখানে ফোকাস করতে হয়, বাকিটা দায়িত্ব আমাদের না। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।